il عابدون বিদুন এক আলিফ دينكم টান আপু। আবিদুন। عابدون دينكم দি জেরের পরে যত মালা ইয়া দিনুকুম। دينكم কুম টান হবে না আপু, دينكم কুম টান নাই। কাফ শেষ কুম। دينكم হরকতের উচ্চারণ সবসময় দ্রুত করব। يدخلون মাদ আসলে শুধুমাত্র টান দিব। يدخلون না আপু, এখানে যজম নাই, এই অক্ষ নাই তো। আচ্ছা ইয়াদখুলুনা। ইয়াদ يدخلون ইয়াদখুলুনা। আচ্ছা, এবার কি কি মাদ আসছে বলে يدخلون যাবেন। করবেন আর সাথে কি কি মাদ আসছে বলে যাবেন। জেব এখান থেকে পড়বেন আর কি কি মাদ আসছে সেটা বলে যাবেন পড়ার সাথে সাথে মাদের নামটা। المع الماعون এখানে মধ্যে তাবাই আর হলো মধ্যে ইউবাস না, মাদ্দে ইওয়াজ কেন হবে আপু? মাদ্দে আরজি কাকে বলে বলেন তো? মধ্যে আরজি মধ্যে আরজি মাদ্দে আরজির সংজ্ঞায় কি শিখছিলাম আমরা আপু? মধ্যে মদের হরফের পরে যদি মদের হরফের পরে একটা অক্ষর আসার পরে যদি থামিয়ে দেওয়া হয় তখন ওখানে মধ্যে ইয়াজ হয়, না, তখন ইওয়াজ না এক আপু। তিন আলিফ টানিয়ে পড়তে হয়। মাদ্দে ইওয়াজ না, ওটা আরজি, আরজি মাদ্দে আরজি। আরজি মাদের হরফে মধ্যে পরের আরজি হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টান দিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। যেমন আল মদের হরফে মাউন। তারপর মধ্যে আরজি আতাইনা আতাইনাকা আতাইনাকা মাদি না আপু, ওয়াজ না হয় নাই আপু, খেয়াল করেন আপু। আ তইনাক, জবরের পরে কি আছে? খালি আলিফ না মাদের হরফ। আর মাদের হরফের হ্যাঁ পরের হরফে ওয়াকফ করছি, তাহলে এটা আরজি। তিন আলিফ টানতে হবে, আর টানটা সবসময় মাদের হরফে হয়, বুঝছেন? তাহলে না, না, এতটাই টান দিতে হবে। আ তইনাক। আর ওয়াকফ করলে শেষের হরফে যা কিছু থাকুক সবকিছু সাকিন হয়ে যায়, হ্যাঁ, তাহলে কাফের জবরটা সাকিন হয়ে যাবে। আ তইনাক মাদি আরজি। আচ্ছা, তারপর বলেন। শানি আকা শানি তারপরে যদি শানি বাদের হরফ আসে নাই? জবরের বাম পাশে খালি রেখ হ্যাঁ, মধ্যে তাহলে টান মধ্যে দেন। তাবাই শানি আক। শানি আকা না, অক্ফ করলে আক হবে, কাফে সাকিন হয়ে যাবে। শানি আক। শানি আক জি, তারপর আল কাফিরুন আল কাফিরুন জেরে বাম পাশে আল কাফিরুন মধ্যে আর জি লাস্টে হ্যাঁ, আর কোনো মাদ আসে নাই আপু? জবরের বাম পাশে এই জবরের বাম পাশে খালি লিপ হ্যাঁ। আল কাফিরুন আচ্ছা, তারপর কায়ে আছে আর হলে রুনে আপু রুনে হলো তিন আলিফ আর কায়ে হলো এক আলিফ আচ্ছা। মাঝে তাবড়ি আর মাঝে আরজি আবিদুন মাঝে তাবাই মাঝে আরজি হুম। দিনুকুম কুম কেন টানলেন আপু? দিনুকুম আচ্ছা, দিনুকুম শুধু মাঝে তাবাই দিনুকুম। হুম। জেরে
কিসের জন্য মারাইয়া ইয়াদখুলুন এখানে মাদ্দে অক্ষর আরজি নাই, অক্ষর নাই। ইয়াদ ইয়াদে জবরের বাম পাশে না আচ্ছা ইয়াদখুলুন এই যে লাস্টে হলো মাদ্দে আরজি মাঝে আর যে হতো আপু, এই গোল চিহ্নটা যদি এখানে ও বসানো, আচ্ছা গোলটা ইয়া নাই আরজি হবে না মানে মাঝে তাবাই আপু, এই যে ইয়াদখুলুন ইয়াদখুলুনা। ইয়াদখুলুন হুম, يدخلون ইয়াদখুলুনা, লু, يدخلون আর দাল হচ্ছে কলকলার হরফ, আর ইয়াদখুলু মাদের হরফ। হ্যাঁ, আর প্র্যাকটিস করতে হবে, একটু বাদা বাদা হচ্ছে, প্র্যাকটিস করলে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর পড়েন এখান থেকে আপু। আর আয়শা আপু, আপনাকে ছুটি, যান ঘুমান। جؤين 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 জুআইন, জুআইন। جؤين ইন হুম, এনে তো কোনো মদ হরফ আছে না, হ্যাঁ মাদের হরফ আসছে জু, পেশের বামে যজমালা ওয়াও, জুআইন। جوعين হুম, لا شيء لا لا شهيد لا شهيد অক্ষ আছে لا কিন্তু شهيد আপু, অক্ষ আসলে এখানে لا কি সাকিন করতে شهيد হবে? না, সাকিন করতে হবে না لا শেষের হরফে। আপু যেটা বলে একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে লাভ হবে। দালের উপরে দুইটা পেশ আছে যদিও, কিন্তু এখানে অক্ষ করলে কি হয়, শেষের হরফে যাই থাকুক না কেন ওটা সাকিন হয়ে যায়। তাহলে দালের উপরে সাকিন ধরে পড়তে হবে এখন আমাদের, তাহলে কি হবে, লা শাহিদ, তাহলে সাকিন করে দিলাম। হ্যাঁ, لا شهيد لا আচ্ছা, شهيد তারপর اليتيم 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 জি, لل للمسل مسلين সল, সল। للمسلين হুম, للمسلين للمسلين জি, তারপর صلاتهم صلاتهم জি, صلاتهم يراءون صيحان তব, তব, তব صيحان হান। এখানে কিন্তু অক্ষ নাই আপু, তাহলে কি হবে, তব হান। ذبحان 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 ويمنعون ويمنعون নাউনা, কারণ অক্ষ নাই, অক্ষ থাকলে নাউন أوكي বলা যাইতো। হ্যাঁ, ويمنعون হুম, আচ্ছা তাহলে বলো। ফিনালি প্ল্যান হবে না হুম, 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 ويمنعون يؤمن 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 আচ্ছা আপু এখান থেকে পড়েন। তো تسليم আদা আপু, ওটা তাদো, تسليم তাদলিম। تدليل হুম, মাদ আসছে তো এখানে, تدليل 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 কি মাদ আসছে আপু বলেন তো? أبابيل أبابيل
আবাবিল না না আ বলতেছেন কেন? হামজা আবাবিল জবর আ। আ আ আ টান কোন আবাবিল আবাবিল। আবাবিল আ বলা লাগবে না, আ বললে তো আইন আবাবিল হয়ে যাবে আপু। আমরা তো আইনের মাখরাজ ওভাবে শিখছি। হামজা জবর আ, হলকের শুরু থেকে। আবাবিল। আবাবিল তারমিহিম তারমিহিম হিম কয় আলিফ টান? হিম কয় আলিফ টান দেবো আমরা? তারমিহিম এখানে নর কোনটা কোনো টান নাই আপু, মাদের হরফ না তো এটা। মাদের হরফ না থাকলে সেখানে টান দিব না, দ্রুত তারমিহিম পড়ব। তার মিহিম। মি মাদার হরফ আছে হিম তারমিহিম তারমিহিম হিম টান হবে? তারমিহিম মি এর টান হবে আপু মিয়ে টান হবে, হিমে জেরের টান বাম হবে। পাশে যজম হলো ওয়াও, জেরের বাম পাশে যজম হলো ইয়া। হ্যাঁ, ওটা তো টান দিচ্ছেন, ওটাতে তো কিছু বলতেছি না আমি, ওটাতে টান দিবেন। আমি বলছি যে হিম টান দিচ্ছেন কেন আপু? এটা তোমাদের হরফ হয় নাই। তার মিহিম। তারমিহিম জি। এটা মধুরূপ না, জেরের বাম পাশে যজম হলো ইয়া। হ্যাঁ অবশ্যই মাদের হরফ, ওটাতে তো টানছি। তার মিহিম। তারমিহিম মা মাকুল 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 قد قدحا 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 لإ- لإلاف 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 إلي إليفهم إليفهم হচ্ছে না আপু? إلافهم إلافهم ইলা إلافهم লিইলাফি। إلافهم এখানে অক্ষ যদি তুলে দেয় তাহলে ইলাফি। অক্ষ তুলে দেয়, এটা আমি সব বলা إلافهم إلافهم লিইলাফি। লিইলাফি। إيلاف إيلافهم হিম নাই এখানে। فليعبدوا فليعبدوا ও আচ্ছা, এটা বলছেন। আচ্ছা ঠিক আছে, পালিয়া। আচ্ছা মাশাআল্লাহ। এবার কি কি মাদ আসছে হুম? বলে দেন আপু। শুরু থেকে আবার বলেন কোন কি জায়গা কি মাদ আসছে। আমার কথা শোনা যাচ্ছে কোন না আপু? জায়গা তো হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে কি কি মাদ আসছে বলে যাবেন। تدليل চলো মত পেরেকবামী মধ্যে যজমানা ইয়া। আরজি হ্যাঁ, তারপরে হরফে অক্ষ এটার মাঝে মধ্যে আছে। আরজি কি আপু তারপর? এটার মধ্যে আরজি তারপরে আবাবিল এটাও মধ্যে আরজি আর একটা তবেই আছে আপু, আবা জরিমানা খালি আলিফ। আবা হ্যাঁ একটা তাবাই আছে একটা মধ্যে আরজি আছে জি। মধ্যে তাবাই হলো এক আলিফ টান আর আরজি হলো তিন আলিফ টান আচ্ছা, তারপর? তরমিহিম তরমিহিম হিম কয় মানে আলিফ টান আপু? তরমি মি মি এ হলো এক আলিফ টান হিম হিম এক হিম হিম জেরে বাম পাশে যজমলা ওয়াও এটা এক আলিফ টান জেরের দুইটা বাম পর পাশে পর ইয়ে আছে জেরের পরে যজমালা ওয়াও কই পাচ্ছেন আপনি? আমি তো দেখতে পাচ্ছি মিম যজমালা আছে মিম ওটা।
মিম কি মিম মাদের মিম হরফ? না না, মিম মদের হরফ না, তাহলে একটা মদের হরফ আছে, জি জি একটা তাবাই আছে। জি। তার মি হিম মা আকুল, এখানে মা হামজা উল্টা পেশ, এই হামজা উল্টা পেশ মাদ্দে তাবাই আর মাদ্দে আরজি, কাপের কাপের কাপ অফিস স্কুল লামজেরি, এইখানে হলো মধ্যে আরজি। মধ্যে হরফের পরে একটা হরফ এসে থামিয়ে যাতে মধ্যে আরজি হয়েছে, এখানে চার আলিফ আর মা মা এখানে এক আলিফ। না মা মা, আকু আমরা এই হচ্ছে মাদের হরফের সংজ্ঞায় কি শিখছি, জবরের বামে খালি আলিফ থাকা লাগবে মাদের হরফ হইতে হলে। এই আলিফ তো খালি নেই আপু। এই আলিফের পরে হামজা আছে, জজম আছে, তাহলে আলিফ কি খালি? আলিফের মাথায় কিছু ওই যে একটা খারা আছে। জবর, খারা যে উল্টা পেশ, উল্টা পেশ আর এটা উল্টা পেশ হবে না আপু? না কোনটা উল্টা হামজার পেশ? উপরে উল্টা পেশ। না এটা তো জজম, জজমের চিহ্ন তিন রকম সাইন শিখছিলাম, তার মধ্যে এটা এক আচ্ছা, প্রকার। এটা জজম আপু। মাকুল। মা আকুল আচ্ছা তারপর? قد 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 এটা দুই জবরের পরে আলিফ থাকিলে এবং থামিয়ে গেলে মাদ্দে ইওয়াজ বলে। মাশাআল্লাহ, তারপর? লি লি ইলাফি লি ইলাফি লি ইলাফি লি জবরের বাম পাশে খালি আলিফ হলো মাদ্দে তাবাই। আর জেরের বাম পাশে জজমালা ইয়া, লি, এটাও আমাদের হরফ। আবার তারপরেও তবে তাবাই, হ্যাঁ হ্যাঁ, জবরের বাম পাশে এটাও তো। খালি আলিফ। আচ্ছা এটাতেও তিনটা আছে তাবাই। না আপু? হ্যাঁ তিনটা আপু, সব মানে তাবাই আসছে। এই তিনটা শব্দে সব তাবাই আসছে এর মধ্যে। সবাই আছে। লি হ্যাঁ আপু। লি লি লা লি ই লি এও টান ইও টান লা এও টান না আপু? হ্যাঁ হ্যাঁ। লি ইলা লি ইলাফি ইলাফিহিম হাল ইয়াবুদু। আচ্ছা জান্নাত আপু, আজকে আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, আমি রাগ করে দিলাম। তো ঠিক আছে আপু, এখন হচ্ছে মাদে আরজি আর মাদে তাবেই, এই দুটোর মধ্যে একটু মশাব্বা লেগে যাইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস করিয়েন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি, ঠিক আছে আপু? আচ্ছা আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।